আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো এই কারণে একবার লাইভে আসলাম। তো দেখলাম যে সমস্যা হচ্ছে, তো এই জন্য পরে আবার ওটা কেটে দিলাম, আবার নতুন করে লাইভে আসা লাগলো আর কি। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে হচ্ছে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, আর আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি উনি অনেকদিন ফ্রি ক্লাস নিতে পারতেছিলাম না, তো হচ্ছে যে আচ্ছা, তো এই জন্য চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমার একটা প্রাইভেট ব্যাচের ক্লাস আছে, পেইড ব্যাচের ক্লাস, প্রাইমারির পেইড ব্যাচের ক্লাস। সো এই জন্য চিন্তা করলাম যে তাহলে ওই ক্লাসটা সবার সাথে শেয়ার করে দেয় আর কি। হ্যাঁ, সো আপনারা চাইলে ক্লাসটা রাখতে পারেন সেভ করে, এবং আজকের ক্লাসটা আমি চেষ্টা করব দুইটা টপিক পড়াই দেওয়ার আর কি, যেহেতু সময় কম। আর আমাদের প্রাইমারি ব্যাচে যারা রেগুলার ক্লাস আমাদের করতেছেন জানেন যে প্রত্যেকদিন আমাদের দুইটা করে ক্লাস হচ্ছে, মাঝখানে একদিন তিনটা ক্লাস হয়েছে। সো আমাদের প্রত্যেক দিনই মোটামুটি ক্লাস হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ 2 তারিখের আগে কোর্সটা শেষ করে দেওয়া আর কি। হ্যাঁ, আর এই আজকের যে ক্লাসটা হবে এখান থেকে আমি আশাবাদী যে আপনাদের সবাই তো বলে এত নাম্বার অত নাম্বার, আমি ওইটা বলবো না, বাট ম্যাথ কমন পড়বে এটা আপনাকে আমি বলতে পারি। আজকে যে টপিকগুলো পড়াবো, যে দুইটা টপিক পড়াবো, এখান থেকে আপনি ম্যাথ কমন পাবেন, হয়তো একটা হুবহু পাইতে পারেন, আমি জানি না। হ্যাঁ, কারণ ওরকম সিকিউরিটি আমি কখনো আপনাদেরকে বলি না, বা আমার মুখটা কখনো বাইরে না যে এত নাম্বার কমন অত নাম্বার কমন। হ্যাঁ, কারণ পরীক্ষায় আগে থেকে কিছু বলা যায় না যে কি কমন পড়বে না পড়বে। সো হচ্ছে যে চাইলে আপনি শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে হচ্ছে আপনি আবার বাসায় এমনিতে পড়া হয় না, দেখা যায় আমার সাথে যদি ক্লাস করেন পরে আবার এটা আপনি পুনরায় আবার দেখতে পারবেন। আচ্ছা, আমরা একটু মনে হয় ক্লাস শুরু করতে পারি, একটু কমেন্ট দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সব ঠিক আছে না? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। সব যেহেতু ঠিক আছে তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করতে পারি। এত টাকা দা বোর্ড নিলাম, এখনো হচ্ছে যে আপনাদের সেই বোর্ডের সুফল মানে আপনাদের সেই বোর্ডের সুফল এখনো পায় মানে দিতে পারলাম না আর কি। তো যাই হোক, সমস্যা নাই, সুফল পাবেন, টেনশনের কিছু নাই, সুফল পাবেন। হ্যাঁ, স্মার্ট বোর্ডের ক্লাসও পাবেন। হ্যাঁ, ওকে। আজকে হচ্ছে আমরা দুইটা টপিকে ক্লাস করবো। আমার পেইড ব্যাচে যারা আছেন, এটা আমাদের পাটিগণিতের মোটামুটি অনেকগুলা ক্লাস হয়েছে, অনেকগুলা ক্লাসই হয়েছে। সো আমি চেষ্টা, এরপরে আমাদের পাটিগণিত আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে বোট অ্যান্ড স্পিড, মানে নৌকা স্রোতের, আর হচ্ছে ট্রেনের একটা ম্যাথ ক্লাস হবে। তাহলে পাটিগণিত মোটামুটি শেষ। তো আজকে আমি একটা বীজগণিতের ক্লাস করাই দেবো আর কি। পাটিগণিত অনেক করছেন, মাথা অনেক জ্যাম হয়ে গেছে। সো আজকে আমি একটু ভ্যারাইটিস টেস্ট আনার জন্য বীজগণিতের হচ্ছে একটা বীজগণিতের একটা লেকচার দিয়ে দিলাম আমাকে ফাঁকে আর কি, একটু স্যান্ডউইচ বানাই দিলাম যে অনেকদিন ইয়া করছেন। আজকে আমরা বীজগণিতের একদম প্রথম টপিক হচ্ছে মান নির্ণয়, যেখান থেকে প্রশ্ন না আসলে কখনো চাকরির পরীক্ষা সম্পূর্ণ হয় না। মান নির্ণয় আর হচ্ছে অসমতা, মান নির্ণয় অসমতা। আমরা আজকে দুইটা টপিক করবো, যেহেতু সময় কম, দুইটা টপিক। গতকাল এমনিতে আমরা ক্লাস নিতে পারি নাই। দেখেন, আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মান নির্ণয়। হ্যাঁ, মান নির্ণয় এটা হচ্ছে আজকের 1 নম্বর টপিক। আরেকটা টপিক আমরা শিখবো, সেটা হচ্ছে অসমতার ম্যাথ গুলো সবসময় পরীক্ষায় আসে, আমরা অসমতার ম্যাথ গুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এমপি হিসাবে দেখতে চাই, আল্লাহ ভরসা, আমি চেষ্টা করবো আর কি, কিন্তু কতটুকু করতে পারবো জানি না, চেষ্টা করবো। আচ্ছা,
তো দেখেন মান নির্ণয় থেকে সবসময় প্রশ্ন হয়, আমি বলি মান নির্ণয়। দেখেন মান নির্ণয় মানে হচ্ছে আপনি যদি সূত্রে দক্ষ হন, কি নির্ণয় সূত্র, মান নির্ণয় অধ্যায় হচ্ছে ম্যাথের সব থেকে মজার অধ্যায়। মজার অধ্যায় মানে হচ্ছে এখানে কোনো ছলাকলা নাই, আন্দাজে দাগানোর কোনো সুযোগ নাই। আপনি সূত্র পারলে ম্যাথ পারবেন, সূত্র যদি না পারেন, সূত্র যদি মনে না থাকে, তাহলে আপনি ম্যাথ পারবেন না। মানে এটা একটা একদম মানে সহজ সরল কথা। এখানে কোনো টেকনিক্যালও কিছু নাই, মানে কিছুই নাই এখানে, মাথা ব্রেন ইউজ করার কোনো সুযোগ নাই। সূত্র পারবেন, অঙ্ক পারবেন, সূত্র পারবেন, অঙ্ক পারবেন না। এবং এখান থেকে সবসময় আপনি জানেন সবসময় আমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। সো মান নির্ণয় সে হচ্ছে যে, আচ্ছা গোপালগঞ্জের হিসেবে দেখতে চাই। আচ্ছা আমি চেষ্টা করতেছি ইয়া করার, কিন্তু সম্ভবত হচ্ছে আমি একটা মানে সংবিধানের কোনো একটা ইয়াতে আমি আটকে যেতে পারি, আমি জানি না সেটা। আমি অলরেডি আজকে গেছিলাম। আমি যেহেতু সরকারি চাকরি করি, তো সরকারি চাকরি যারা করে তাদের মানে চাকরির রত অবস্থায় হচ্ছে যে আপনারা জানেন যে লাভজনক কোনো পদে থাকা, লাভজনক কোনো পদে থাকা মানে কেউ যদি সরকারি চাকরি করেন তাহলে সে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এখন এটা বাদ দিলাম, চাকরি না হয় নাই, এখন চাকরি ছাড়ার পরেও একটা ইয়ে আছে যে মিনিমাম 3 বছর অতিক্রম হইতে হবে। ধরেন আপনি এরকম একটা ইয়ে আছে আর কি। আর আমি জানি না আমি সেটা আটকে যাবো কিনা। তো আমি যেহেতু ফুল সরকারি চাকরি করছি, সো আমি আজকে কথাও বলছি জেলা নির্বাচন অফিসারের সাথে। তো উনি আমাকে বললো যে আপনার রিটায়ারমেন্ট হচ্ছে 3 বছর অতিবাহিত হইতে হয় চাকরি ছাড়ার পরেও। সো আমি জানি না যে আমি ওই মানে সাংবিধানিক মাইন্ডকে কিস্কিতে আটকে যাবো কিনা। না আটকে গেলে ইনশাল্লাহ চলবে আর কি, ঠিক আছে। যাই হোক আমি আমার চেষ্টা করব যদি সুযোগ থাকে আর কি। আচ্ছা মান নির্ণয় অঙ্ক করি আর কি। হ্যাঁ, আমরা ইসের ফাঁকে ফাঁকে কথা বলবো। হ্যাঁ, মান নির্ণয়ে সবসময় প্রশ্ন হয়, তো আমি যেটা করি আপনাদের যে একসাথে সব সূত্র লিখে না দিয়ে, হ্যাঁ, আমি একটা অঙ্ক করব, সাথে ওই সূত্রের ওই সূত্রটা লিখে দিব, হ্যাঁ, যে অঙ্কগুলো বারবার আসে। তাহলে দেখেন শুরু করি, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না, এমনি হচ্ছে সময় কম। বিসমিল্লাহির রহমানির রহিম, অঙ্ক শুরু করে দিই। দেখেন সব হচ্ছে প্রাইমারি ম্যাথ, আমি যে ম্যাথ গুলো করবো সব প্রাইমারি। একটা অঙ্ক লিখবো, ওই অঙ্কের যে সূত্রটাই আছে পাশে সূত্র লিখে দিব, যাতে সূত্র এবং অঙ্ক একসাথে আপনার মানে রিভিশন হয়ে যায় আর কি। তাহলে দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 12, এবং এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 হলে, এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। আচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12। আচ্ছা অনেকে দেখি হচ্ছে যে আমি যখন বলছি যে আমি নির্বাচন করব, সবাই দেখি হচ্ছে আমার ইয়া সবাই হচ্ছে দেখি আমার চাকরি নিয়ে খুব টেনশনে। আসলে শুনেন, সরকারি চাকরির মধ্যে আমি কখনো মধু পাই নাই। আর যারা ঘুষ না খায় আমার মনে হয় না তারা কেউ এই চাকরির মধ্যে কোনো মধু পায়। আর আমার মনে হয় যে সারা জীবন 59 বছর পর্যন্ত আমি একটা ছোট টেবিলে বসে বসে থাকবো আর হচ্ছে কাস্টমার সার্ভিস দিব, বিষয়টা আসলে তা না। মানুষের লাইফে আর অনেক কিছু করার আছে। আমি চিন্তা করি যে এমপি হবো, এমপি হইলে এক সময় শিক্ষামন্ত্রী হবো, শিক্ষামন্ত্রী হলে দেখা যায় আমি জাতিসংঘের মহাসচিবের সাথে কি টপিক নিয়ে কথা বলবো, তার সাথে কি কফি খাবো, ওইসব জিনিস আমার মাথায় ঘুরে, ঠিক আছে। এখানে ছোটখাটো একটা চাকরি, এগুলোতে কোনো বিষয়ই না, ঠিক আছে। সো আমি সবসময় একটু মানে অন্য টাইপের চিন্তা করি আর কি, ঠিক আছে। সো মানে থাকা খাওয়ার ওই চিন্তা আমি করি না যে মানে খাবো কি, এই কি সেই কি, আমি চিন্তা করি আরো বড় বড় চিন্তা, ঠিক আছে। এখানে চাকরি বাকরি এগুলো কোনো ফ্যাক্ট না। আচ্ছা দেখেন তো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 12, এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে এত এর মান কত। এখন দেখেন, আচ্ছা এখন এটার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত, এটার দুইটা মানে মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে যদি আপনি সূত্র পারেন, মান নির্ণয়ের অঙ্ক যদি আপনি সূত্র পারেন তাহলে আপনার অঙ্ক সহজ। যেমন আমাদের একটা সূত্র আছে দেখেন, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার একটা সূত্র আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন এটা হচ্ছে বইয়ের সূত্র। এখন এটার জায়গায় যদি আপনি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার ধরেন, একই কথা, তাহলে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার
প্লাস 2xy। তো আমাদের নরমালি পরীক্ষাতে এ বি খুব একটা থাকে না, সো আপনি চাইলে এটারও সূত্র আকারে লিখে রাখতে পারেন। হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy। তাহলে এখন মান বসান, তাহলে এটার মান হচ্ছে কত, 12 স্কয়ার আর প্লাস 2 ইনটু xy এর মান হচ্ছে 2। তাহলে 12 স্কয়ার মানে 100 ও 144 আর 4, তাহলে 148। তাহলে উত্তর হচ্ছে কত, 148। হ্যাঁ, xy ইকুয়াল টু 12, আচ্ছা xy ইকুয়াল টু 1 হয়। ও সরি 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 সরি, x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 12, সরি সরি একটু ভুল হয়েছে আমার, সরি 12 আর হচ্ছে এখানে হবে 4, 12 আর 4 হচ্ছে 16 উত্তর। সরি, এই পুরাটার মান হচ্ছে 12, এই যে পুরাটার মান 12। হ্যাঁ, পুরাটার মান 12, স্কয়ার সহ 12, পুরাটার মান 12। তাহলে এটার মান হচ্ছে কত, 12 আর 4 16, সরি 148 না, এটা 16। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে কত, 16 উত্তর। 148 না, 148 না এই পুরা এই স্কয়ার সহ। হ্যাঁ, একটু খেয়াল করেন, x মাইনাস ওয়াই সমান সমান 12 না, কিন্তু x মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান 12। এই ভুলটা আমি খেয়াল করি নাই, তো আপনারা দেখলাম আমার মতো অনেকে ভুল করে ফেলছেন। হ্যাঁ, তাহলে এটার উত্তর হচ্ছে 16, উত্তর হচ্ছে 16। আপনার যদি কপাল ভালো হয় তাহলে হয়তো আজকের আমি যে ক্লাসগুলো করাবো এখান থেকে আপনার ম্যাথ আপনি কমন পেতে পারেন, কারণ আমি যে ম্যাথগুলো করাবো সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে মানে ব্যাংক হিসেব পরীক্ষা যেগুলো আসছে সেই ম্যাথগুলো আপনাদেরকে আমি মানে করাই দিচ্ছি। আপনার লাগ ভালো হলে আপনি পাইতে পারেন একটা। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, x মাইনাস 1 ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে x y ইকুয়াল টু হচ্ছে 56। তাহলে হলে হলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত। দেখেন, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, x মাইনাস x y ইকুয়াল টু 56 হলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত। মূল কথা হচ্ছে এই x প্লাস ওয়াই এটার কোনো সূত্র নাই, x প্লাস ওয়াই এটার কোনো সূত্র নাই। তাহলে আমরা কি x প্লাস ওয়াই এর একটা স্কয়ারের সূত্র আছে, সেই সূত্রটা কি দেখেন, এটার সূত্র নাই বাট এটার সূত্র আছে, যে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 x y। আপনি যদি বইয়েরটা বলেন তাহলে বইতে আছে এইভাবে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি, বইয়েরটা। হ্যাঁ, প্লাস 4ab, এটা হচ্ছে বইয়ের অনুসিদ্ধান্ত বলি আমরা আর কি। হ্যাঁ, তো যেহেতু xy দেওয়া আছে আমি জাস্ট xy লিখলাম, এটা হচ্ছে বইয়ের, ab দেয়া আছে সূত্রের মধ্যে, আর পরীক্ষায় নরমালি xy দেয়া আসে, সো আপনি এটা লিখলেও পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে এখন এটার মান কত, এটার মান হচ্ছে 1, xy এর মান হচ্ছে কত 1, তার উপর আছে স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান দেওয়া আছে 56, xy এর মান কত 56, তাহলে কত হবে, 1 56 দ্বিগুণ হচ্ছে 112, 224, 224, তাহলে 225। এখন দেখেন আমাদের এটার উপর কি আছে, স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস ওয়াই, এই যে স্কয়ার আছে খেয়াল করেন, এই স্কয়ারটা এটার উপরে রুট হিসেবে চলে গেল, এটার মধ্যে রুট হিসেবে চলে যায়, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 225 এর রুট কত, 15, 225 এর রুট কত, 15। ঠিক আছে, 225 এর রুট হচ্ছে 15। আচ্ছা, এখানে আমি একটু বলি অপশনের উত্তর ছিল এরকম 20, 15, ধরেন 10, মানে এরকম আর কি। হ্যাঁ, তো এখানে নরমালি প্লাস মাইনাস দেয়া উচিত ছিল, কি দেওয়া উচিত ছিল, প্লাস মাইনাস, কিন্তু আমাদের যেহেতু অপশনের সাথে মিলাতে হবে, অপশন এ, অপশন বি, অপশন সি, তো অপশন বি তে ধরেন 15 ছিল, এই জন্য আমি উত্তরটা 15 লিখছি। ঠিক আছে, বাট এখানে নিয়ম অনুযায়ী প্লাস এবং মাইনাস, অর্থাৎ কোনো কিছুকে যখন আমরা বর্গমূল করি সেখানে প্লাস মাইনাস দিতে হয়, এটা কিন্তু যেহেতু এখানে আমাদের অপশন মিলাইতে হবে, সো আমি 15 লিখছি, মানে প্লাস 15 লিখছি আর কি। ঠিক আছে, বাট নিয়ম অনুযায়ী এখানে আপনার প্লাস মাইনাস দিতে হবে আর কি। হ্যাঁ,
রুট কিভাবে বের করব? আচ্ছা, কিভাবে বুঝবো 4ab আর কখন 2ab? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সূত্র লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার নাই, আলাদা আলাদা স্কয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যখন আলাদা আলাদা স্কয়ার তখন হচ্ছে 2ab। এটার আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে যখন, এটা হচ্ছে এক ধরনের একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে হোল স্কয়ার, আলাদা না, যেমন a প্লাস b হোল স্কয়ার। এটার উপরও আলাদা না, এটার উপর আলাদা না, একসাথে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এটার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই হচ্ছে সূত্র। অর্থাৎ এইখানে যদি স্কয়ার থাকে, হোল স্কয়ার থাকে, তাইলে হবে 4ab। আর যদি আলাদা আলাদা স্কয়ার থাকে তখন হবে এই যে এই 2ab। ঠিক আছে? আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে যে রুট কিভাবে বুঝবো? ভাই, কিছু রুট আপনাকে জানতে হবে, যেমন 36 এর রুট হচ্ছে 6, 6 স্কয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে 169 হচ্ছে 13। এগুলো আপনার জানতে হবে ভাই। না জানেন আজকে থেকে শিখে নেন। ঠিক একই ভাবে 225 এর হচ্ছে 15। ঠিক আছে? 256 হচ্ছে 16। এগুলো জানতে হবে, জানা উচিত। ঠিক আছে? সমস্যা নেই, আগে জানতেন না, আজকে থেকে শিখে নেন যে এই কিছু বর্গমূল আপনাকে জেনে নিতে হবে, তাহলে আপনার সুবিধা আর কি। হ্যাঁ, নাহলে হচ্ছে ওই পরীক্ষার হলে তো আপনি করতে পারবেন না। হ্যাঁ, এরকম। তারপরে 400 রুট হচ্ছে 20, অর্থাৎ 20 কে স্কয়ার করলে 400 হয়। এরকম এগুলো আপনার মাথায় থাকতে হবে, কারণ আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা দিবে না, হ্যাঁ, আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো হচ্ছে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলা আপনার ব্রেনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো ব্রেনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দুইটা সূত্রের ইউজ শিখলাম। আচ্ছা, আরেকটা সূত্রের ইউজ শিখি আমরা। দেখেন, x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 হলে 2 হলে এটা আরেকটা সূত্র এবং আরেকটা আলাদা প্রশ্ন। xy সমান সমান কত? xy ইকুয়াল টু কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে xy ইকুয়াল টু কত? এখান থেকে একটা চাইলে, কপাল ভালো থাকলে আপনি কমন পাইতে পারেন। আচ্ছা, তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ab সূত্র জানি। ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ab এর একটা সূত্র আছে, তো এটা হচ্ছে বইয়ের সূত্র। হ্যাঁ, চাইলে পাশে লিখে রাখতে পারেন। তো এখানে আছে কি xy, ab এর জায়গায় কি আছে x আর হচ্ছে y। তাহলে আমরা যদি xy ইউজ করি, xy ইকুয়াল টু কত হবে তাহলে? x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এখন আচ্ছা, এখন দেখেন এটার মান কত? 12। তাহলে 12 ভাগ 2 স্কয়ার মাইনাস x মাইনাস 2 এর মান হচ্ছে কত? 2 ভাগ 2 হচ্ছে কত? স্কয়ার। 2 ভাগ 2 হচ্ছে কত? স্কয়ার। এখন 2 দিয়ে কাটলে হবে কত? 6। 6 স্কয়ার। 2 দিয়ে কাটলে হবে কত? 1। 1 স্কয়ার। তাহলে 36 বিয়োগ 1 ইকুয়াল টু হচ্ছে কত? 35। উত্তর হচ্ছে কত? 35। 36 বিয়োগ 1 উত্তর হচ্ছে কত? 35। উত্তর হচ্ছে 35। আচ্ছা, আমার কিতে আমাদের সিক্রেট গ্রুপে এর থেকে বেশি উপস্থিত থাকে। আপনারা যে মানে 630 জন লাইভ করতেছেন, আমার সিক্রেট গ্রুপে কিন্তু 1100, 1200, 1500, 1000, 800, 900, মানে আরো বেশি লাইভ থাকে। সে তুলনায় ওপেন ক্লাস অনেক কম দেখতেছি। আচ্ছা, শেয়ার তো করলাম, চলতেছে তো নাকি? ভিডিও কই? আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, ফেসবুক মনে আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে, কাজ কাম ঠিক মতো করে না, বুঝছেন?
আচ্ছা, এটা গেল। আচ্ছা, নতুন আরেকটা সূত্র শিখি তাহলে আমরা। আচ্ছা, এরপরে দেখেন কিছু বাচ্চা সূত্র আছে। দেখেন, বাচ্চা সূত্র হচ্ছে a মাইনাস ওয়ান বাই এ, এগুলো আপনারা খুব ভালো পারেন। ইকুয়াল টু হচ্ছে 3 হলে এটার মান কত? x টু দি পাওয়ার 4, আচ্ছা সরি, a টু দি পাওয়ার 4 প্লাস 1। অঙ্ক দুই পাশের দুইটা তুলছি। এটা দেখেন, x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হলে দুই অঙ্কের দুই পার্ট তুলছি। x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে হচ্ছে x স্কয়ার সমান সমান কত? আচ্ছা দেখেন, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 নিচে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু কত? আচ্ছা, এখন একটা কথা শুনেন, আমাদের এই সাইডের কোনো সূত্র নাই। এই সাইডের কোনো সূত্র নাই, x টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নাই। এখন তাহলে আমরা এক কাজ করতে পারি, এটার একটু সাইজ করে দেখি যে অঙ্কটা আসলে কিভাবে হবে। এই x স্কয়ার আছে না, একবার এটা নিচে দিবেন, এই x স্কয়ার একবার 1 এর নিচে দিবেন। দেখেন, x টু দি পাওয়ার 4 এর নিচে একবার x স্কয়ার দিবেন, 1 এর নিচে একবার x স্কয়ার দিবেন, এটার সাথে এটা কাটা, তাহলে x স্কয়ার থাকলো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এই যে এইটার না সূত্র আছে, কিন্তু এই অবস্থায় সূত্র নেওয়া যাবে না। তাহলে আমরা জানলাম যে এটা সমান কি, এটা। এখন এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের একটা সূত্র আছে। কি সূত্র? দেখেন, এটার একটা সূত্র আছে, এই যে x a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b। সূত্রটা একটু লিখে নেই। দেখেন, এই যে আপনাদের আমি যদিও লিখে দিয়েছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা একটু আগে আপনাদেরকে আমি লিখে দিছি, সেই সূত্রটা আমি ইউজ করতেছি। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। আচ্ছা, এবার মান বসান। এটার মান কত? 3। তাহলে 3 স্কয়ার প্লাস এটার সাথে এটা কাটা 2, 3 স্কয়ার মানে 9, সাথে যোগ 2 ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে উত্তর হচ্ছে কত? 11। উত্তর 11। হ্যাঁ, এগারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অর্থাৎ মান নির্ণয়ের অঙ্ক তো আপনি দেখলেন। মান নির্ণয়ের যদি আপনি সূত্র জানেন, তাহলে অঙ্ক আপনার কাছে কিছুই না। হ্যাঁ, বাট সূত্র যদি আপনার মনে না থাকে তাহলে আসলে অনেক কিছু। সূত্র না পারলে আপনি অঙ্ক পারবেন না। এবং মান নির্ণয়ের সূত্র মানে ম্যাথগুলোর মেন সমস্যা হচ্ছে একটার সাথে আরেকটা সূত্র প্যাচ লেগে যায়। হ্যাঁ, যে এটার সূত্র কোনটা ওটার সূত্র কোনটা প্যাচ লেগে যায়। সো প্যাচ লাগানো যাবে না আর কি। হ্যাঁ, প্যাচ লাগানো কোনোভাবেই প্যাচ লাগানো যাবে না। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, নতুন আরেকটা অঙ্ক দেখেন। খুবই কমন অঙ্ক। দেখেন, এরকম যে x ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই x হলে x ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই x হলে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান কত? x ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই x হলে এত এর মান কত? সহজ বাংলা একটা কথা বলি, সহজ বাংলা কথা।
এই সূত্রের অঙ্ক যদি আমি করতে যাই, a কিউব প্লাস b কিউবের হচ্ছে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি দেখেন, আমাদের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সূত্র। এখন এটাকে যদি আমরা a কিউব ধরি, এটাকে যদি আমরা b কিউব ধরি, তাহলে কি হয় দেখেন তো। আমরা যদি অঙ্ক করতে যাই, এটাকে ধরেন a কিউব প্লাস b কিউব, তাহলে সূত্র কি, a প্লাস b হোল কিউব মানে হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x, 3ab প্লাস a প্লাস b ইনটু a প্লাস b, তার মানে x প্লাস 1/x। এখন এটা লেখা আমার লাভ কি হইল, আমাদের কি এটার মান দেওয়া আছে? এটার মান সরাসরি দেওয়া নাই, তাহলে এটার মান কি আমাদের একটু সাইজ করে নিতে হবে। কেমন সাইজ করব দেখেন, এই যে এখানে দেওয়া আছে না, দেখেন এই x এটাকে এই পাশে নিয়ে আসেন, x প্লাস 1/x ইকুয়াল টু √3। দেখেন তো পেয়ে গেছে কিনা মান, x প্লাস 1/x এর মান √3। এখানে বসাই দিই, তাহলে বসাইলে কত হবে, √3 কিউব মাইনাস 3 ইনটু √3। এখন দেখেন এখানে √3 এর উপর কিউব আছে, কোন কিছুর উপর কিউব থাকা মানে কি, ধরেন 5 কিউব এর মানে কি 5 গুণন 5 গুণন 5। তাহলে √3 এর উপর যদি কিউব থাকে, √3 এর উপর যদি কিউব থাকে, তাহলে কত হবে, √3 √3 √3। এবং আমরা জানি যে যে কোনো দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, সাথে আছে আর একটা 3, তাহলে 3√3। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই √3 কিউবকে যদি আমরা ভাঙাই কত পাবো, এই যে যারা না পারেন এই যে এটা দেখে নেন, পাশে রাফে লেখা রাখেন, √3 কিউব মানে 3টা √3, এই দুইটা √3 মিলে একটা 3 আর একটা √3, তাহলে 3√3 বিয়োগ 3√3, একই জিনিস প্লাস মাইনাস করলে সূত্র 0। তাহলে উত্তর হচ্ছে 0। উত্তর কত, 0। উত্তর 0। ঠিক আছে। উত্তর 0। উত্তর 0। হ্যাঁ, আমার মডারেটর গুলা মানে কি করে না করে, ক্লাসও করে না ঠিক মতো। আমি ক্লাস নিতেছি, হ্যাঁ পোস্ট করতেছি, মানে কি বলবো আর। আচ্ছা দেখেন, এখন আমরা যদি আরেকটা ম্যাথ করি, দেখেন এই সূত্র গেল। হ্যাঁ, এই অঙ্ক কি বুঝতেছেন? আমি যেগুলা করাইলাম অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। হ্যাঁ, আপনাদের তো আমি সামনাসামনি করাইতে পারতেছি না, সো এই জন্য জিজ্ঞেস করা, অঙ্ক বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। অঙ্ক বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আমি একটা অঙ্ক লিখতে থাকি, আপনারা একটু জানান। a প্লাস বি ইকুয়াল টু সি, a প্লাস বি ইকুয়াল টু সি হলে a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস 3abc সমান কত? হ্যাঁ, b সমান কত? a প্লাস b ইকুয়াল টু c, a কিউব প্লাস b কিউব এত হলে a কিউব প্লাস b কিউব প্লাস 3abc সমান সমান কত? প্লাস 3abc সমান সমান কত? এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, আচ্ছা তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন। আচ্ছা একটু কমেন্ট দেখি আপনাদের কি অবস্থা। ওকে, আচ্ছা জি অনেক ভালো বুঝতেছি। আচ্ছা মোহাম্মদ নাইম, ইয়েস স্যার। ওকে, মৌমিতা, মৌ, আরমিন, জহুরা, মিথি। ওকে ঠিক আছে। তাহলে আচ্ছা এই অঙ্কটা যদি আমরা করতে যাই, এই অঙ্কটা না অনেক ভাবে করা যায় জানেন, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সহজ উপায়ে করে দিতে আর কি। হ্যাঁ, সহজ উপায় করে দিতে। আচ্ছা এখানে একটা খেয়াল করেন, আমরা যদি এই অংশটা একটা সূত্র যায়, এই যে এই অংশটা না একটা সূত্রের মধ্যে যায়, কোন সূত্রের মধ্যে যায় দেখেন,
একটা সূত্র দেয়, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। একটু আগে আপনাদের এই সূত্রটা আমি লিখে দিছিলাম। তাহলে এটা এতটুকু যেহেতু সূত্র যায়, তাহলে এতটুকুকে আমরা চাইলে সূত্র নিয়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখানেই তো লিখতে পারি, এটা এখানেই তো অঙ্ক করতে পারি। দেখেন, তাহলে এই অঙ্কটা যদি আমরা শুরু করি, এখানে এতটুকুকে আমি সূত্র নেব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস 3abc। আচ্ছা, a প্লাস বি এর মান কত? খেয়াল করেন, a প্লাস বি এর মান কত? c। এই যে a প্লাস বি এর মান কত? c। তাহলে c কিউব। আচ্ছা, 3ab এটার মান কত? c। এখানে এটার মান কত বসাইছি? c। এটার মান কত? c। তাহলে 3ab সাথে হচ্ছে c প্লাস 3abc। এইটার সাথে এটা চলে গেল, 3abc কাটাকাটি যায়, থাকবে কত? c কিউব। এটাই উত্তর, থাকবে কত? c কিউব। হ্যাঁ, এটাই উত্তর। ঠিক আছে, c কিউব। ওকে, আচ্ছা, এখন একটা কমন অঙ্ক আছে, এই অঙ্কটা না করে দিলেও হয়, কিন্তু যেহেতু পরীক্ষায় আসে সো আমি একটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা জানেন। হ্যাঁ, এই অঙ্কটা অনেকের উত্তর মুখস্থ। x ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে, x ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এই এত এর মান কত? এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি দেখেন অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে কি লাগবে? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। রাইট? আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে এইভাবে আমাদেরকে সূত্র ভাঙাইতে হবে। এখন সূত্র ভাঙাইতে গিয়ে দেখলাম আমাদের এই যে এইটার আর এইটার মান লাগবে। এখন এই দুইটার মান কি দেওয়া আছে? এই দুইটার মান দেয়া নাই। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমাদের তো এইটা দেওয়া আছে না, তাহলে এটাকে হচ্ছে আমরা 1/x, তাহলে 1/√3 প্লাস √2, এটাকে বলা হয় ব্যস্তকরণ, কারণ আমাদের x এর মানটাও লাগবে আর 1/x এর মানটাও লাগবে। এখন x এর মানটা সরাসরি 3√3 প্লাস √2 দেওয়া আছে, 1/x এর মান তো দেওয়া নাই। তাহলে 1/x এর মানের জন্য আমরা কি করলাম? 1/x নিলাম, তাহলে এটারও একের নিচে নিয়ে আসলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এখানে আছে √3 প্লাস √2, এই অংশটা খুবই বিরক্তকর, তারপরও করা লাগতেছে, জন্য করতেছি। হ্যাঁ, আচ্ছা, উপরে আছে 1। এখন এখানে যদি প্লাস থাকে তাহলে তার উল্টাটা দিয়ে গুণ করতে হয়। এটা ক্লাস এখন মনে হয় 8 এও আছে, সেম অঙ্ক, সেম উত্তর, এটা বোর্ড বইয়ের ম্যাথ। তাহলে এই মাইনাস দ্বারা গুণ করতে হবে, √3 মাইনাস √2 দিয়ে গুণ করলেন। আচ্ছা, তাহলে এখানে a প্লাস b, a মাইনাস b, তাহলে উত্তর সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হবে √3 মাইনাস √2। তাহলে এখন খেয়াল করেন, উপরে থাকবে √3 মাইনাস √2, আর স্কয়ার স্কয়ারের রুট কাটা গেলে 3 মাইনাস স্কয়ারের রুট কাটা গেলে 2। তাহলে দেখেন কত আসে? 3 থেকে, আর উপরে থাকবে কত? √3 মাইনাস √2। 3 থেকে 2 গেলে থাকবে কত? 1। 1 কি লেখা লাগে ভাই? 1 তো লেখা লাগে না। আপনারা দেখুন অনার্স মাস্টার্স, যেহেতু আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, তার মানে আপনি অনার্স এর নিচে পড়েন না, বা অনার্স পরীক্ষা শেষ, তাহলে এতটুকু আপনার জানার কথা যে নিচে 1 দেওয়া লাগে না। তাহলে আমি সরাসরি কি লিখলাম? √3 মাইনাস √2 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান, আর এটা হচ্ছে আমাদের 1/x এর মান, হচ্ছে এই যে এটা পাইছি। এখন আমরা যখন অঙ্ক করতে যাব তখন দেখব যে x প্লাস 1/x এর মান লাগবে, আর x প্লাস 1/x এর মান দুই জায়গাতে লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এই মানটা না নির্ণয় করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা যদি এই মানটা নির্ণয় করে ফেলি যে অতএব x প্লাস 1/x এর মান, x এর মান কত? x এর মান হচ্ছে √3 প্লাস √2। 1/x এর মান কত? √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে এইটার সাথে এটা চলে গেল, এখানে √2 √3 একটা, এখানে √3 একটা, তাহলে এটার মান কত?
2√3। তাহলে 1/x এর মান কত পাইলাম? 2√3। এবার এখানে বসাই x plus 1/x, x plus 1/x এর মান 2√3। এই যে 2√3 কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3। x plus 1/x এর মান, এটার মান কত? এই 3 লিখলাম, এই যে 2√3। ঠিক আছে, ওকে। এবার দেখেন এই কিউবটা 2 এর উপর আছে, 2 এর উপর কিউব দিলে 8 হয়। 2 কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তিনটা 2 গুণ করলে হচ্ছে কত? 8 হয়। আর এই √3 এর উপর যদি কিউব থাকে, আমি আপনাদের একটু আগে দেখাইছি, √3 এর উপর কিউব মানে 3√3 √3 √3, হ্যাঁ তিনটা √3, এই দুইটা মিলে কত হয়? একটা 3 হয়, সাথে আছে আরেকটা √3। তাহলে √3 কে কিউব করলে উত্তর হয় কত? 3√3। তাহলে 2 কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে 3√3, 3 দ্বিগুণে 6√3। এটা রাফ, হ্যাঁ রাফের জন্য বুঝাইছে। 3 8 24, 3 8 24√3 6√3। 24 থেকে 6 গেলে এখানে আছে 24টা √3, এখানে আছে 6টা √3। 24টা √3 থেকে যদি 6টা √3 চলে যায় তাহলে 18টা √3 থাকে, 18√3। এটা বোর্ড বইয়ের ম্যাথ, হ্যাঁ বোর্ড বইয়ের ম্যাথ, এবং এই ম্যাথটা রিটেন টাইপ করাই দিলাম। হ্যাঁ এই 19√3 হলো কার? তানজিলা ইসলাম। 19√3 তো নাই ভাইয়া, যোগে ভুল করছেন, 19√3 নাই। √3 বলতে কিছু নাই। হ্যাঁ ক্লাস 7-8 এর ম্যাথ এটা, রাইট। এটা বোর্ড বইয়ের ম্যাথ এবং হুবহু, নো চেঞ্জ। ঠিক আছে, ওরে বাবা 22টা 51, মানে ইয়া বাইজা গেছে অলরেডি। আচ্ছা ওকে, এটা গেল। ঈশা সূত্রের একটা ম্যাথ করাই দেই, তিনটা, একটা দুইটা তিনটা। আচ্ছা এখানে এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে, একটু দেখেন এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে, দেখেন x plus 1/x, x plus 1/x equal to 5 হলে 5 হলে এত এর মান কত? 5 হলে x divided by x square plus x plus 1 এর মান কত? আচ্ছা x plus 1/x এর মান ইকুয়াল টু যদি 5 হয়, তবে x by x square plus x plus 1 এত এর মান কত? আচ্ছা এই অঙ্কটা আপনি কিভাবে করবেন দেখেন, এখান থেকে আমরা যদি কাজ করি, দেখেন আমরা যদি এখানে লসাগু করি, এটা নিচে মনে মনে কত আছে? 1 আছে। 1 এবং x এর লসাগু কত? x। 1 কয়বার যায়? x বার যায়। তাহলে x স্কয়ার প্লাস x x কাটা 1 5। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x। হ্যাঁ বাবা, বাবা কাজ করে। তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 5x। এবার মান বসান, আমার ছেলে রাখতেছে উপরে x। খেয়াল করেন x স্কয়ার প্লাস 1, এই দুটাকে একটু পাশাপাশি আনি, আর এই x উপরে x লিখলাম, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এর মান কত? 5x প্লাস x। তাহলে x 5 আর 1 6x, x x কাটলাম, এর উত্তর কি কত? 1/6 নাকি? এমন খারাপ উত্তর কেন? আপনাদের উত্তর কত আসছে দেখেন তো, আমার এখানে উত্তর নাই,
আমার এখানে উত্তর নাই, দেখেন তো উত্তর কত? 1/6। আমার, হ্যাঁ, আমি যখন এই যে পড়াইতে থাকি তখন খুব মানে কি না কি করতেছি আমি রুমের মধ্যে, সে উত্তেজিত হয়ে থাকে, দুজনেই, দুই পিসি আর কি। বাবা গেট খুলো, বাবা গেট খুলো, আসবে আর কি। আয়সা শুরু করবে মনে করেন যে হাঙ্কি পাঙ্কি। 1/6, ওকে। আচ্ছা, আরেক টাইপের একটা ম্যাথ আসে, সবটাই করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, পিচ্ছি তোমাকে পিচ্ছিদের ওয়েলকাম জানাইছে দেখি এক আপু। আচ্ছা, এই টাইপের অঙ্ক আসে, খেয়াল করেন, একটু বুঝার পর, মানে অঙ্কটা একটা বুঝাই দিতেছি, এই টাইপের আসলে পারবেন, হ্যাঁ। দেখেন, আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে 9x² প্লাস 16y² এর সাথে এর এর সাথে কত যোগ করলে, এর সাথে যোগ যোগ করলে যোগফল, কত যোগ করলে যোগফল যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে, পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, এখন পূর্ণবর্গ রাশি বলতে আমরা কি বুঝি, এটা আপনার আগে জানতে হবে। আচ্ছা, আচ্ছা ধরেন এখানে আমরা লিখলাম 9x² প্লাস 16y²। পূর্ণবর্গ মানে যে এমন একটা রাশি আপনি লিখবেন যাকে এভাবে হোল স্কয়ার আকারে লেখা যায়, এই পূর্ণবর্গ রাশি। সাপোজ এরকম হইতে পারে যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, তার মানে হচ্ছে যাদেরকে হোল স্কয়ার দেওয়া যায়, সহজ কথা বলতেছি, পূর্ণবর্গ রাশি। এরকম হইতে পারে যে 2x প্লাস 3y হোল স্কয়ার, মানে সবগুলোকে ব্র্যাকেটের মধ্যে আটকে স্কয়ার দিবেন। এখন এখানে 9x² আর 16y² আছে, কোন একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটা হইলে এটাকে ঠিক এইভাবে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আকারে লেখা যাবে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেই জিনিসটা কত, যে জিনিসটা এর সাথে যোগ করলে এটাকে পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করা যাবে। তাহলে আমরা অঙ্কটা ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, ধরেন এই 9x² কে কেমনে লেখা যায়? 3x হোল স্কয়ার। খেয়াল করেন, 9x² লিখলাম, 3x হোল স্কয়ার, রাইট। 3 স্কয়ার মানে 9, x স্কয়ার মানে x স্কয়ার, তার মানে ঠিক আছে। আচ্ছা, তাহলে a স্কয়ার, হ্যাঁ, তারপরে প্লাস, একটা প্লাস দিলাম, 2 লিখলাম, 2 সূত্র, একবার আমরা একটা সূত্র নিতেছি, আমরা যদি এই সূত্রটা নিতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। সো আমরা এই অংশটাকে, যেহেতু এখানে দুইটা পার্ট আছে, একটা 9x², একটা 16 স্কয়ার, আমরা দুই পার্টকে তিনটা পার্ট বানাবো একটু টেকনিক অ্যাপ্লাই করে। তাহলে a স্কয়ার প্লাস 2, এ ধরছি কাকে? এইটাকে এ ধরছি, এ। বি কাকে ধরবো? বিটা আগে ফিক্সড করি। এখানে আছে কত? 16y²। তাহলে আমরা যদি 16y² কে ঠিক রাখতে যাই, খেয়াল করেন, 4y² লিখতে হবে, রাইট। 16y², 4k² করলে 16, y² করলে 16y²। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি ফাঁকা রাখি। আচ্ছা দেখেন, আপনাদের বোঝানোর জন্য জাস্ট এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম। এটাকে লিখলাম, এটাকে a ধরলাম, a², এটাকে b ধরলাম, b², হ্যাঁ, এটাকে আমরা b ধরলাম, টোটালটা হচ্ছে b। তাহলে খেয়াল করেন, a² আছে, b² আছে, এই যে a² আছে, b² আছে। এখন সূত্র নিতে হইলে এই সূত্রটা যদি নিতে যাই, তাহলে 2ab লাগবে। তাহলে 2ab তো নাই, তাহলে 2ab আবার আনবো। এই যে আমরা প্লাস দিলাম, সূত্রে 2 দিলাম, a ধরছি কাকে? 3x কে, b ধরছি কাকে? 4y কে, রাইট। তাহলে এই যে a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b² হয়ে গেছে না? মিলে গেছে না? তাহলে এখন আমরা কি লিখতে পারি? এটা সমান কত? a প্লাস b হোল স্কয়ার। খেয়াল করেন, এটা সমান কত?
এই যে a প্লাস b হচ্ছে b হোল স্কয়ার। আমি কি চাইলেই লিখতে পারবো? এটা কি মগের মূল্যক যে আমি চাইলেই হচ্ছে এই জিনিস নিয়ে আইসা লিখে দিলাম? অবশ্যই না। তার মানে কি দেখেন, আমাদের এই যে এটা সমান কত, এই অংশটা সমান কত, 2 2 দিক 3 দ্বিগুণে 6 4 6 24 24xy। তার মানে হচ্ছে এই 24xy এখানে ছিল না। দেখেন এই দুইটার সাথে যদি আমরা 24xy এইটা যোগ করি, এই যে এখানে যোগ করছি, যোগ করার ফলে এটাকে আমরা চাইলে একটা এই যে পূর্ণবর্গ বানাইতে পারি। কি বানাবো? এই যে একটা পূর্ণবর্গ হয়ে গেছে। দেখেন 3x + 4y হোল স্কয়ার পূর্ণবর্গ হয়েছে না? তার মানে হচ্ছে এই 24xy টা এখানে ছিল না, তাকে আমরা যদি কোনোভাবে 24xy এটার সাথে যোগ করতে পারি, এই দুইটার সাথে এই মাঝে, তাইলে এটা একটা পূর্ণবর্গ হবে। এই যে বলছে এত এর সাথে কত যোগ করলে, তাহলে কত যোগ করতে হবে? 24xy যুক্ত করতে হবে। অপশনে 24xy ছিল। তাহলে জাস্ট এখানে যে মাঝখানে যে অংশটা হবে 2ab এর মান 24xy, তাহলে 24xy যোগ করলে এটা একটি পূর্ণবর্গ হবে। এই অলরেডি পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে উত্তর কত? আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 24xy হচ্ছে উত্তর। 24xy, ঠিক আছে? 24xy। এই অনেকে দেখি -24x² লিখছেন। মাইনাস কেন? মাইনাস না, +24xy। মাইনাস না তো, এই যে আমি প্লাস লিখছি তো। মাইনাস কেন? +24xy, মাইনাস না তো। এই যে প্লাস মানে +24xy, এই যে দেখেন এটা কত, +24xy। মাইনাস উত্তর লিখছেন অনেকে, মাইনাস না। যোগ করতে বলছে, বিয়োগ করতে বলে নাই। -24xy বিয়োগ করতে বলে নাই, বলছে কত যোগ করলে +24xy। হ্যাঁ, মাইনাস হবে না, মাইনাস হবে না, মাইনাস হবে না। আচ্ছা, আপনারা বলতেছেন যে এখানে একটা মাইনাস দিতে হবে, এটা হ্যাঁ, এখানে 24xy দিলে ব্যালেন্স হয়। আমরা তো ব্যালেন্স করতে যাই না, আমরা তো অঙ্ক শেষ করব না। হ্যাঁ, এখানে একটা -24xy দিলে ব্যালেন্স হয়, সেটা বলতেছেন তো। ঠিক আছে, আমাদের তো এটা রিটেন ম্যাথ না। আমাদের বলছে কত যোগ করা লাগবে, আমাদের 24xy যোগ করলেই হবে। এবং অপশনে 24xy আছে। হ্যাঁ, এখানে একটা -24xy দিলে এইটা আর এইটা ব্যালেন্স হয়। বুঝা গেছে? তাহলে 24xy যোগ করলে আমাদের উত্তর হয়ে যেতেছে। বুঝা গেছে? আচ্ছা, আপনাকে শুধু ফাইন্ড আউট করতে হবে যে আমার কত দরকার, কত দরকার। ঠিক আছে, এই 24xy লাগবে আমার, জাস্ট এতটুকু বের করতে হবে। এই জিনিসটা হলে আমি এটাকে পূর্ণবর্গ বানাইতে পারবো। ঠিক আছে, যদি আমি উৎপাদক বিশ্লেষণ করতাম, যে উৎপাদক বিশ্লেষণ, তখন আমি 24xy দিয়ে আরো কাজ করতাম। উৎপাদক তো না, জাস্ট ফাইন্ড আউট করবেন আমার কত লাগবে। ঠিক আছে, আচ্ছা, মাথা কি ঠান্ডা আছে নাকি? মাথা কি ঠান্ডা আছে? তাহলে হচ্ছে আমি অসমতা যাব। অসমতায় আমি কিছু জটিল ম্যাথ করাই দেব। কি ম্যাথ? জটিল প্লাস হচ্ছে নরমাল। হ্যাঁ, অসমতার কিছু জটিল এবং নরমাল দুই টাইপের ম্যাথ করাই দেব। যদি আপনার মাথা ঠান্ডা থাকে একটু কমেন্ট করেন মাথা ঠান্ডা আছে কিনা। আচ্ছা, 2 মিনিট একটু আপনারা একটু এরকম করেন। হ্যাঁ, পানি টানি খাইয়ে আসেন, কারণ অনেকক্ষণ মাননির্ণয়ের অঙ্ক করছেন। এখন আমি অসমতা ধরবো। অসমতার কিছু নরমাল ম্যাথ, কিছু জটিল ম্যাথ। জটিল মানে যেগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, সমস্যা নেই, এই জটিল গুলারে আমি সহজ বানাই দেব। আমার কাজই জটিল গুলাকে সহজ বানানো। জটিল ম্যাথ গুলাকে সহজ বানাই দিব, আর নরমাল ম্যাথ যেগুলো আছে এগুলো তো আপনি পারবেন। মাথা ঠান্ডা আছে কিনা একটু কমেন্ট করেন দেখি। মাথা ঠান্ডা আছে কিনা। একটু পানি খেয়ে নেন, আমি একটু পানি খাই। হ্যাঁ, পানি খেলে আমারও ভালো লাগবে, পানি খেয়ে আসি।
ওকে, বিরতি শেষ। এখন আমরা ম্যাথ করি। বিরতি শেষ। হ্যাঁ, একটা কি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আপনি গণিত করান, আপনার মাথার চুল এখনো ঠিক আছে কিনা। কিছুদিন আগে একজন বলছিল যে আমার এক ফ্রেন্ড বলছে তার মাথার চুল অনেক উঠে যায়, তা বলছে আমার মাথার চুল তো টানলে ওঠে না। তো বলছে তাই নাকি? পরে দেখা হয়েছে, পরে আমার মাথার চুল টানতেছে, ঠিক আছে, তাই না, দেখা যায় কোনো চুল ওঠে না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতও আছে। আর আমার মানে জিনগত একটা বৈশিষ্ট্য আছে, যেমন আমার ফাদারের বয়স অলরেডি 70, তো আব্বার চুল টুল এখনো মানে ভালো আছে, আমার থেকে মনে হয় আব্বার মাথা চুল বেশি আর কি, ঠিক আছে। তো সেদিক থেকে ভালো আছে, চুল এই যে টানলে মনে করেন যে চুল টুল কিছু ওঠে না আমার। হ্যাঁ, আমার ছেলেরা তো সবসময় চুল টানতে থাকে, ধরে একদম এইভাবে, চুল ওঠে না। মাথা গরম হয়, এখনো ম্যাথ করার নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা অসমতা দেখেন, অসমতা বা ইনইকুয়ালিটি। অসমতা বা ইনইকুয়ালিটি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কথা তা না, অসমতার নরমাল মানে ম্যাক্সিমাম অঙ্ক, অসমত ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রটা হয়ে যাবে। দেখেন, মডুলাস অফ এক্স, এটা তো আমরা জানি দুইটা খাম্বা থাকে, এটাকে ইংরেজিতে মডুলাস বলে, বাংলায় বলে হচ্ছে পরম মান। তো মডুলাস অফ এ যদি এরকম থাকে যে মডুলাসের মাঝখানে একটা এক্স থাকতে পারে এরকম, আর এটা এ মানে হচ্ছে একটা সংখ্যা, যদি এরকম থাকে, তো এর পরের লাইনটা আপনি এভাবে লিখবেন, এই এক্সটা এখানে লিখবেন, এই যে এখানে যে চিহ্নটা থাকবে, এই চিহ্নটা দুই পাশে দুইটা দিবেন। হ্যাঁ, এক্স লিখলেন, এই চিহ্নটা এই পাশে একটা এই পাশে একটা, এখানে যে থাকবে এখানে একটা প্লাস এ দিবেন, এই পাশে একটা মাইনাস এ দিবেন। একটা আরেকটা एग्जांपल দিই, ধরেন এই এক্স এর জায়গায় এরকম আছে, এক্স প্লাস 5 আছে, এই মডুলাসের মধ্যে যেই থাকুক পুরোটা এক্স, আর এই যে একটা চিহ্ন দিলাম, ধরেন এখানে এর মান ধরেন দেওয়া আছে 5, ধরে নিলাম 5, জাস্ট এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে আমি একটা एग्जांपल দিচ্ছি, एग्जांपल যে এক্স এর জায়গায় এক্স প্লাস 5 ও থাকতে পারে, এর জায়গায় একটা সংখ্যা থাকবে যে কোনো 5, তাহলে ঠিক এই নিয়ম অনুযায়ী এটাকে আমরা কিভাবে লিখবো দেখেন, বলছি মাঝখানে x লিখবেন, তাহলে এখানে লিখবেন x প্লাস 5 লিখছেন, এবার এই চিহ্নটা দুই পাশে দুইটা দিবেন, এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম, ঠিক আছে। এরপরে বলছি এখানে যে থাকবে এই পাশে একটা প্লাস দিবেন, এই যে প্লাস 5, বলছি এই পাশে একটা মাইনাস দিবেন, মাইনাস 5, ক্লিয়ার? এতটুকু, হ্যাঁ, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনার অসমতার অঙ্ক 80% শেষ। যদি আপনি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার অসমতার অঙ্ক 80% শেষ। আপনি হয়তো টেরও পান নাই যে কোন দিক দিয়ে আপনার অসমতার অঙ্ক শিখে ফেলছেন আর কি। আপনি যদি এতটুকু বুঝে ফেলেন, বুঝে থাকেন, তাহলে আপনার অসমতার অঙ্ক 80% শেষ, আসলেই শেষ। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার অসমতার অঙ্ক 80% শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, এখন আপনাদের অঙ্ক দিতেছি, আপনি হয়তো বিশ্বাস হয়েছে কি হয় নাই যে এটা বুঝলে বড় অসমতার অঙ্ক শেষ হলো কেমনে। হ্যাঁ, আমি একটু দেখাই যে অসমতার অঙ্ক আসলে হয়েছে কিনা। ওকে, দেখেন একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে বিসিএস প্লাস প্রাইমারিতে আসছে। হ্যাঁ, একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে x minus 3 less than 5 এরকম আসছে। হ্যাঁ, x minus 3 less than 5, আমি ঠিক এই সূত্র অনুযায়ী সমাধান করব। তাহলে এটা পুরোটা x, এই পুরোটা x এর একটা সংখ্যা, তাহলে মাঝখানে লিখব x minus 3, আর এই চিহ্নটা এই পাশে একটা দিব,
এই পাশে একটা দিব, এইখানে যে সংখ্যা থাকে এখানে একটা প্লাস দিব আর এই পাশে একটা মাইনাস ওই সংখ্যা দিব, ঠিক আছে? এই যে এই ফর্মুলা অনুযায়ী এখন আমাদের এই কাজ কি, সমতা অসমতা যেগুলো হোক আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা, এক্স এর মান বের করা, এক্স কে একা বানানো, এক্স কে একা বানানো, এক্স এর সাথে কোনো বান্ধবী, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আত্মীয়, স্বজন কাউকে রাখা যাবে না, তাইলে এক্স কে সিঙ্গেল করতে হবে। এখন এখানে এক্স এর সাথে একটা -3 আছে, তাহলে এক্স কে যদি আমরা শুধু এক্স বানাইতে চাই এই -3 কে ছুটাইতে হবে, তাহলে আমরা যদি এক্স -3 কে যদি কাটতে চাই কোনোভাবে তাহলে আমাদের এখানে একটা +3 আনতে হবে, তাহলে +3 আর -3 কাটাকাটি গিয়া এক্স হয়ে যাবে একা। তাহলে এখন এখানে দিলাম, এখানে একটা +5 আছে, তাহলে এখানে তিনটা পক্ষ আছে, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে মধ্য পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, তিনটা পার্ট আছে, একটা মাঝখানে এক্স, এই পাশে একটা এই পাশে একটা। আমরা নরমালি সমীকরণে বাম পক্ষ আর ডান পক্ষ থাকে, কিন্তু অসমতার এইখানেও দেখেন এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, মাঝখানে হচ্ছে x-3, এটা হচ্ছে মধ্য পক্ষ। তাহলে আমরা যদি মাস ধরেন, আপনারা 3 ভাই বোন আছেন, এখন আপনি মাঝখানে ধরেন আপনি মেজো, এখানে আপনার মেজো যে আছেন আপনার বাপ আপনারা 100 টাকা দিল, ছোটটা বলবে কি ওরে 100 দিছো আমারে দাও, বড়টা বলবে কি ওরে 100 দিছো আমারে দাও, অর্থাৎ একই কাজ 3 জায়গায় করতে হবে। তাহলে আমি কি করছি, এরে একটা +3 দিছি, এই যে +3 দিছি, এরও একটা +3 দিতে হবে, আবার এই বলবে কি তাহলে আমি কি দোষ করছি, আমারও একটা +3 দাও, এই যে +3, ঠিক আছে? জায়গা কমায় গেছে গা, -5 +3, আর এই যে চিহ্ন জায়গায় দিলাম। তাহলে খেয়াল করেন আমি 3 জায়গায় সেম কাজ করছি, এখানে +3 দিছি, এখানে +3 দিছি, এখানে +3 দিছি। এখানে কেন +3 দিলাম, এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে এখানে থাকবে কত x, এখানে থাকবে কত 8 আর 3, সরি 5 আর 3 8, এখানে থাকবে কত -5 আর 3, এখানে থাকবে কত -2, এটাই উত্তর। হ্যাঁ, উত্তর হয়ে গেছে। ওকে, আচ্ছা, সোহেল আহমেদ বলছে যে আমি আগে ভাবতাম ম্যাথ কঠিন, এখন দেখি ম্যাথ সহজ, বাট ইংলিশ আর বাংলা কঠিন। যাক, তাহলে মানে ম্যাথকে সহজ ভাবার শুরু করছেন আর কি, এটা একটা ভালো পরিবর্তন। সবাই ম্যাথকে ভয় পায়, আপনি ম্যাথকে ভালো লাগতেছে, বুঝতেছেন, সহজ মনে হইতেছে, এটা ভালো, এটা একটা ভালো দিক। অসমতা, এটা একটা ভালো দিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্ক কিন্তু শেষ। হ্যাঁ, অঙ্ক শেষ। এখন এই অঙ্কগুলা আমরা 9-10 যখন করতাম অনেক হাঙ্গামা করে করতাম। হ্যাঁ, অনেক হাঙ্গামা ছিল আমরা যখন 9-10 করতাম অঙ্কগুলা। এই আপনারা আমার লাইভ করতেছেন 450 জন, শেয়ার হচ্ছে 98, এর মধ্যে মনে হয় আমি আমার গ্রুপে 8টার মতো শেয়ার করছি, মানে 90 জন হচ্ছে মনে হয় প্রাইমারি পরীক্ষা দিবেন, আর কেউ প্রাইমারি পরীক্ষা দিবেন না, মানে এই ক্লাস আপনারা লাগবে না। আচ্ছা, যাই হোক, না লাগলে নাই। আচ্ছা, অন্য অঙ্ক করি। আচ্ছা, সেম আরেকটা অঙ্ক আমরা সলভ করি, দেখেন এটাও বিসিএস এর ম্যাথ, প্রাইমারি ম্যাথ, দুই জায়গাতে আসছে, সেম আরেকটা অঙ্ক আমরা সলভ করি, তাহলে বুঝবেন যে সূত্র ঠিক আছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এটাও বিসিএস, এটাও প্রাইমারিতে রিপিট হচ্ছে, দেখেন দূর পড়ার দিন। 3x + 2, এই অঙ্কটা আসছে 3x + 2, 3x + 2 <7, তাহলে সেম আগের নিয়ম অনুযায়ী কি নিয়ম, যদি এরকম থাকে তাহলে এই +a - a, ঠিক আগের নিয়ম, ঠিক আছে? তাহলে আমরা 3x + 2 মাঝখানে লিখলাম, দুই পাশে এই চিহ্ন দিলাম,
এ পাশে একটা +7, এ পাশে একটা -7। ঠিক আছে, এখন দেখেন আগের অঙ্কে শুধু x এর সাথে একটা -3 ছিল, আমরা +3 না এটা ভ্যানিশ করছি, সহজ হয়ে গেছে। এখন দেখেন x এর সাথে x আছে, x এর সাথে আবার 3 আছে, 3 কে ভ্যানিশ করা লাগবে। আবার x এর সাথে একটা +2 আছে, +2 কে ভ্যানিশ করতে হবে। তাহলে একসাথে তো দুইটা করা যায় না, আমরা একটা একটা করে বাদ দেব। হ্যাঁ, তিলে তিলে শেষ করবে, বাংলা সিনেমায় ডায়লগ আছে না, ওরে তিলে তিলে মারব, আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে মারবো। তাহলে আমরা যদি এই -2টাকে বাদ দিতে চাই, তাহলে একটা +2 বাদ দিতে চাই, তাহলে একটা -2 আনতে হবে, কারণ -2 আসলেই প্লাস আর মাইনাসে কাটাকাটি যাবে। তো এক জায়গায় করলে কি হবে, সব জায়গায় করতে হবে। এরও একটা -2 দেন, এরও একটা -2 দেন, এই যে এখানে -2, এখানে -2, এখানে -2, তিন পক্ষে আমি -2 দিচ্ছি। এখন এখানে থাকবে কত, 3x +7 -2 +5, এখানে -7 আর -2 তাহলে -9। এখন 2 চলে গেছে, আছে কি এখন, x এর সাথে কি আছে, 3, 3 আছে কি হিসাবে, গুণ হিসাবে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, কারণ প্লাস আর মাইনাস কাটাকাটি যায়। এখন গুণ থাকলে কি বিয়োগ হইলে হবে, যাবে না। তো গুণ থাকলে কি করতে হবে, ভাগ, কারণ ভাগ করলে এই 3 আর এই 3 কাটাকাটি যাবে। তাহলে আমরা এরও 3 দিয়ে ভাগ করলাম, খালি একা ওরে করলে হবে, 3 ভাই বোন, এক ভাইরে দিলে হবে, বাকি দুজনকে দিতে হবে না, সব জায়গায় একই কাজ করতে হবে। তাহলে এরও 3 দিয়ে ভাগ, এরও 3 দিয়ে ভাগ, এই 3 চলে গেল, থাকবে কি শুধু x, এখানে হচ্ছে 5/3, এখানে থাকবে এটার সাথে এটা 3 -3, এই হচ্ছে আপনার উত্তর, শেষ। ঠিক আছে, বিপি বিশ্বাস, কাকলি রয়, ধ্রুব সরকার, এসএস নিঝুম, স্যার এগুলো বন্ধনী দিয়ে আটকানোটা শিখাই দিন, বন্ধনী দিয়ে আটকানো শিখাই দেব। হ্যাঁ, আচ্ছা, মার্শিয়া আলম খান, এখন বুঝলাম ভালো করে। যাক, এখন ভালো যেহেতু বুঝছেন, এখন অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এগুলা সবই নরমাল অঙ্ক। হ্যাঁ, এই নরমাল অঙ্ক পারবেন, যদিও এতদিন আপনারা কেমন করছেন সেটা একটু বলে দিই। আপনারা এতদিন এই অঙ্ক এভাবে করছেন, এভাবে করছেন 19 এ x - 3 ধনাত্মক হলে, আবার অনেকে অঋণাত্মক লিখতেন। হ্যাঁ, অঋণাত্মক হলে, হ্যাঁ, x - 3 এটা নিয়ে হচ্ছে কি এরকম 5 টাইপ না কি কি জানো, দেখ এরকম হলে এটা নিয়ে কতক্ষণ কাজ করছেন। আবার এবার x - 3 ঋণাত্মক হলে আবার কতক্ষণ ক্যালকুলেশন করে এখানে একটা উত্তর পাইছেন, এখানে একটা উত্তর পাইছেন, আর এই দুইটা উত্তরে আবার এখানে মিক্স করা লাগছে। হ্যাঁ, এরকম করে তারপর উত্তর লিখছেন। ঠিক আছে, এইভাবে আমরা 9-10 এ করে আসছিলাম। হ্যাঁ, এই অঙ্কগুলা কিন্তু অত কিছু যাওয়ার দরকার নেই, ওই যে সূত্র দিবেন, 3 লাইনে অঙ্ক শেষ। অসমতা আগে পারতাম না, এখন বুঝতেছি। যাক, এগুলা শুনলে আমার ভালো লাগে। ঠিক আছে, এগুলা শুনলে আমার ভালো লাগে। মালিহা মনি, আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস করে অঙ্ক এখন সহজ লাগে। আচ্ছা, আপনার কাছে পড়ার পরে অঙ্ক ভালো করে বুঝলাম সব। যাক, আমিও আপনাদের কমেন্ট গুলা দেখে আমারও খুব মানে সন্তুষ্টি লাগতেছে যে হচ্ছে আপনারা হচ্ছে আমার মানে দ্বারা কিছু হইলেও উপকৃত হয়েছেন, এটা আমি বুঝলাম আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা অঙ্ক আছে, দেখেন 39 BCS এর একটা ম্যাথ আছে, দেখেন আপনাদের সময় হুবহু চলে আসতে পারে, খেয়াল করেন। এটাও 39 BCS এ আসছে। আবার ধরেন আপনি যে প্রাইমারি পরীক্ষা দিবেন, দেখবেন যে চলে আইছে করে, তখন কি করবেন দেখেন। আচ্ছা,
আচ্ছা আরেকটা অঙ্ক আছে, এটা 38 বিসিএস, এটা আপনারা করে নেবেন। হ্যাঁ আচ্ছা 38 বিসিএস আসছে এইটা। কোনটা করবো বলেন, আপনারা বলেন। 2x-3। আচ্ছা এটা করে দিচ্ছি 1। আচ্ছা এটা করে দিচ্ছি। হ্যাঁ এটা এটাই করে দিতেছি। 39টা পারবেন। 38 বিসিএস প্লাস প্রাইমারি। হ্যাঁ এটা করে দিচ্ছি। 2x-3, এই যে এই চিহ্ন আছে 1। আচ্ছা এখন বাসায় গেলে কি বলবেন জানেন, ও আল্লাহ ভাই আপনি করাইছেন এই যে এক চিহ্ন দিয়া, এখন দেখতেছে আরেক চিহ্ন, এই আমার ডাবল চিহ্ন আসছে। সমস্যা নেই, দেখেন আমি এইটা আপনাদের এইটা বলে দিছি যে এরকম থাকলে এরকম লিখবেন। হ্যাঁ এটা বলে দিছি, প্লাস এ আর মাইনাস এ, রাইট। আচ্ছা এখন এই চিহ্ন না থেকে যদি এই চিহ্ন থাকে, সাথে সমান থাকে, তাহলে চিহ্ন জায়গায় দেবেন, ঘটনা সেম। হ্যাঁ যদি এই লেস দেন থাকে তাও যা, যদি লেস দেন ইকুয়াল মানে লেস দেন সাথে আবার সমান চিহ্ন থাকে, একই কাজ। তাহলে এটা এই যে এই চিহ্ন আছে, থাক, এই চিহ্নের আমাদের কিছু যায় আসে না। এই চিহ্ন যেখানে থাকবে শুধু ওই চিহ্নটা বসাই দেবেন, কাজ কর্মের কোনো চেঞ্জ নাই। আচ্ছা তাহলে এটা লিখলাম, তাহলে এই যে এটা হচ্ছে x, তাহলে 2x-3, এই যে এই চিহ্ন, এই যে এই চিহ্ন দুই পাশে দিলাম, ঠিক আছে। প্লাস 1 আছে, তাহলে এখানে একটা প্লাস 1, এখানে একটা -1 বসান। ওকে আচ্ছা এখন এখানে আছে -3, তাহলে -3 কে যদি আমি কাটতে চাই একটা +3 আনতে হবে। তাহলে এই যে 2x-3 +3, তাহলে এখানে একটা +3 আনলাম। তো সেম কাজ কি করতে হবে, এই পাশে করতে হবে না, এই যে +3, এখানে +3, এই পাশে তো একই কাজ করা লাগবে, এই যে +3, আমি তিন জায়গাতে একই কাজ করছি। আমি এই যে +3 তিনটা পার্ট যেহেতু আছে, তিন পার্টে একই কাজ করছিলাম। এইবার এটার সাথে এটা কেটে দিলাম, থাকবে কত 2x। আচ্ছা এখানে হচ্ছে +1 আর +3, তাহলে +4। এইখানে দেখেন -1 আর +3, তাহলে থাকবে কত +2 থাকবে, +2 বা শুধু 2 দিলেই হবে। ওকে এখন এখানে কি বাকি আছে, এখানে বাকি আছে কত 2 আছে কি হিসাবে, গুণ থাকলে কি করতে হয়, ভাগ করতে হয়, কারণ ভাগ করলেই না কাটাকাটি যায়। তাহলে এখানে 2 দিয়া ভাগ, এখানে 2 দিয়া ভাগ, এখানে 2 দিয়া ভাগ, এটা কাটলে হবে 1, এটা কাটলে হবে কত 2। তাহলে অঙ্ক শেষ। এখানে থাকবে x, এখানে থাকবে 2, আর এখানে থাকবে 1। এই দা এন্ড। তাহলে 2 আর ও হচ্ছে 1। আচ্ছা এবার বেজেল অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ এবার বেজাল অঙ্ক করে দিচ্ছি, বেজাল 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 বেজালে একটা অঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ বেজালে বলতে দ্বিঘাত অসমতা, কি নাম, দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা আপনি যদি কারো কাছে বুঝতে যান, আপনার মাথাটা গোলাই দিবে। হ্যাঁ তো আমি আপনাকে কেমন ভাবে করাই দিব, আপনার মাথা গোলাবে না, আপনি আরো খেল করে হাসবেন। আচ্ছা তার আগে আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, তার আগে দেখেন এটা বিসিএস এ আসছে, প্রাইমারিতে রিপিট হয়েছে। দেখেন এই অঙ্কটা করাই দিচ্ছি, তারপরে করাই দেখেন x is greater than y এবং z is less than 0 হলে কোনটি সঠিক, কোনটি সঠিক। x হচ্ছে x is greater than y এবং z 0 থেকে ছোট হলে কোনটি সঠিক। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, x z y z, এটা হচ্ছে a নাম্বার, b নাম্বার, c নাম্বার, অনেক আছে, zx greater than y z, আরো অনেক অপশন আছে। আচ্ছা x by z greater than y by z, এটা টাইপের অনেক অপশন আছে। আচ্ছা খুব সহজ আছে, এত পেছায় লাভ নাই, আমার কথাগুলো শুনেন, একটা করে দেব পারবেন। ধরেন এরকম একটা সংখ্যা লিখলাম, ধরেন 5 হচ্ছে 3 থেকে বড়, 5 3 থেকে বড়, এটা আমরা জানি না। আচ্ছা জানি। আচ্ছা এখন আমি যদি এই 5 কে যদি
মাইনাস দিয়ে গুণ করি, ধরেন এই 5কে একটা মাইনাস দ্বারা গুণ করলাম, এই 3কে একটা মাইনাস দ্বারা গুণ করলাম, তখন কি আমি এই চিহ্নটা দিতে পারবো? এই চিহ্ন দিতে পারবো? এটার অর্থ হচ্ছে -5 বড়, এটার অর্থ হচ্ছে -5 বড় আর -3 ছোট। আসলে কি এটা সত্য কথা? -5 বড়? আচ্ছা বলেন তো কে বড়, -5 বড় নাকি -3 বড়? কে বড় বলেন তো? আমরা যদি সংখ্যা রেখা আঁকি, আমরা জানি এখানে শূন্য হয় 1 2 3, 1 2 3, মানে +1 +2 +3, আর এখানে আসলে -1 -2 -3 -4। হ্যাঁ, ধরেন এখানে আসবে -5। তাহলে একটু খেয়াল করেন এই -5 কোথায়? -5 এইখানে। আর -3 কোথায়? -3 এইখানে। আপনি একটু খেয়াল করেন, এখান থেকে এখানে যত যাইতে থাকবো তত বড় হইতে থাকবে। তাহলে এটা থেকে এটা বড়, 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 চলতেই থাকবে। এখন চিন্তা করেন, আপনি 3 কোটি টাকা ঋণে আছেন, আপনি 3 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছেন, ওইটা ভালো নাকি আপনি 5 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছেন, আপনার কাছে মানুষ 5 কোটি টাকা পাবে, সেটা ভালো? মাইনাস সংখ্যা যত বড় হয় আসলে সে তত ছোট। তাহলে খেয়াল করেন, আমরা আমাদের এই আমাদের আগের লাইনটা কি ছিল? এটা বড় ছিল, এটা কি ছিল? ছোট ছিল, কারণ +5 +3। এই দেখেন, এই যে এখানে আছে কত? +3, আর এরপরে 4, এরপরে কত আসবে? +5। তাহলে কি দেখেন, +3 থেকে +5 কি বড়? যত এদিকে যাচ্ছে বড় হচ্ছে, রাইট? আর যত বামে আসতেছি তত কি -6 আরো ছোট ছোট হচ্ছে। এবার খেয়াল করেন, তাহলে এই যদি প্লাস চিহ্ন থাকে তাহলে হচ্ছে ঠিক আছে, এটা বড় এটা ছোট, বাট যখন আমি একে যখন আমি মাইনাস দিয়ে গুণ করব, আমি যখন 3কে একটা মাইনাস দ্বারা গুণ করব, সাথে সাথে কি হয়ে যাবে? সাথে সাথে এই চিহ্নটা উল্টাইয়া এই চিহ্ন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে বড়, এটা হয়ে যাবে ছোট। বাংলায় একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে 5 কি ভালো ছিল, যখন 5 কে মাইনাস দ্বারা খারাপ জিনিস দেয়া 5 কে গুণ করছি, তখন 5 কি হয়ে গেছে? উল্টা ছোট হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। অর্থাৎ আপনাকে যেটা বলতেছি, যে চিহ্নটা, যে যদি আলহামদুলিল্লাহ ডাস্ট অ্যালার্জি, একটা ইয়া লেখেন, একটা লাইন লেখেন, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন, আলহামদুলিল্লাহ, অসমতার চিহ্ন উল্টে যায়। এই কথাটা লিখে রাখেন, মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যায়। মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা, মাইনাস দ্বারা বা মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে, যাই বলেন না কেন, হ্যাঁ, শুধু মাইনাস দ্বারা বা মাইনাস সংখ্যা দ্বারা যদি আপনি অসমতা চিহ্নকে গুণ করেন, তাহলে সেই চিহ্ন উল্টে যায়। যেমন এইখানে দেখেন, চিহ্নটা ছিল এই দিক, যখন আমি মাইনাস দ্বারা গুণ করছি, এই চিহ্ন এদিক থেকে এই দিক হয়ে গেছে, এটা হয়ে গেছে ছোট, এটা হয়ে গেছে বড়। এত কথা আমি কেন বললাম? এত কথা বলার কারণ হচ্ছে, দেখেন, এই এক্সটা বড়, ওয়াইটা ছোট, খেয়াল করেন, এটা বড় এটা ছোট। এখন খেয়াল করেন, এই জেড সংখ্যাটা কোথায় একটু খেয়াল করেন তো, জেড 0 থেকে বড়। আচ্ছা 0 থেকে ছোট সংখ্যা কি মাইনাস না? এই এখানে তাকান, একটু আগে আমি সংখ্যা রেখে আঁকছিলাম, দেখেন এটা হচ্ছে 0, এখানে +1 +2, এখানে কি -1 -2। তাহলে এই 0 থেকে ছোট সংখ্যা কি সব মাইনাস না? 0 পরে কি -1 -2 -3। তাহলে 0 থেকে যদি এই ছোট হয় সে কি হয়? এই সবগুলাই কি মাইনাস না? 0-র বাম পাশে যা আছে সব মাইনাস, আর 0 থেকে এইদিকে যত যাবেন সব কি প্লাস। তার মানে এই জেড সংখ্যাটা কি আসলে মাইনাস, জেড সংখ্যাটা আসলে মাইনাস। তাহলে এখন এইটা বড় এটা ছোট আছে, যখনই আমি এই জেড কে যখনই আমি এক্স কে এই যে ভাইরাস দিয়ে গুণ করলাম, কারণ জেডটা কি মাইনাস,
এই ওয়াই কেও আমি জেড দ্বারা গুণ করবো, জেডটা কি মাইনাস, তখন এই চিহ্নটা এরকম হয়ে যাবে। এটাই সঠিক উত্তর। এই যে ঠিক আছে, এই জেডটা কি মাইনাস। এই এতক্ষণ এই যে এত এই সহজ জিনিসটা বোঝানোর জন্য আমি অনেক ব্যাখ্যা করছি। কারণ কি, কারণ এই জিনিসটা আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে, যদি ঘুরে আসে, তাহলে আপনি বুঝবেন না। ঠিক আছে। মাসুদ খান, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন হলো আপনার ক্লাসগুলো করতে পারছি না। ক্লাস তো রেগুলারই হচ্ছে ভাই, কেন করতে পারবেন না? ক্লাস তো হচ্ছে, ক্লাস তো রেগুলারই হচ্ছে। আচ্ছা, বেজায় লক্ষ্য করে বিদায় নেই। হ্যাঁ, কটা বাজে? ওফ আল্লাহ, দ্বিঘাত অসমতা। খুব সংক্ষেপে করব। হ্যাঁ, খুব সংক্ষেপে। দেখেন, কই গেল কই গেল কই গেল কই গেল? আচ্ছা দেখেন, বিসিএস এগুলো সবই বিসিএস প্রাইমারিতে আসার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? 99%। 100% বললাম না। 5x minus x square minus 6 equal to 0 হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? সঠিক মানে ওখানে অনেকগুলো উত্তর দেওয়া আছে, সেখান থেকে আমাদের উত্তর বের করতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে অসমতায়, দেখছেন তো এটা কি অসমতা। আচ্ছা, তাহলে প্রথমে মানে এটাকে ইয়া করি আমরা। তাহলে দেখেন, সাজাই, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল 0। এখন দেখেন, এই মাইনাস থাকাটা খুব সমস্যা। তাহলে আমরা একটা কাজ করি, মাইনাস কমন নেই। মাইনাস কমন এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখেন এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করি, তাহলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে একটু খেয়াল করেন, এখানে একটা সাইড নোট লেখেন। একটু আগে আমি বলছিলাম না, মাইনাস দ্বারা লিখছিলাম আপনাদের, মাইনাস দ্বারা যদি গুণ করেন তাহলে চিহ্ন উল্টে যায়। হ্যাঁ, উল্টে যায়। হ্যাঁ, আরেকটা পয়েন্ট লেখেন। এই যে সরি, হ্যাঁ, এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যায়। তাহলে এখানে আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে, তাহলে এতক্ষণ ছিল এইভাবে, এখন হয়ে যাবে এইভাবে। কারণ এই যে ব্যাখ্যা আপনাদের আমি একটু আগে লিখছি, মাইনাস দ্বারা যদি চিহ্ন গুণ করি তাহলে অসমতার চিহ্ন উল্টে যায়। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। এক্স স্কোয়ার মাইনাস কত হবে 3x মিডল টার্ম নরমাল উৎপাদক মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক কি কমন যায়? x কমন যায়, তাহলে x মাইনাস 3। এখানে কি কমন যায়? মাইনাস 2 কমন গেলে x মাইনাস 3 ইকুয়াল 0। x মাইনাস 3 x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 নিলাম। এখানে থাকবে x, এখানে থাকবে 2 ইকুয়াল টু 0। এই ম্যাথগুলোর নাম হচ্ছে দ্বিঘাত অসমতা। আপনি যদি আমার ক্লাসে এই ম্যাথ ক্লাস এই অংশটা বুঝেন, তাহলে আপনি মনে করেন আপনার মাথা থেকে জন্ডিস নেমে গেল আর কি, বুঝছেন? কারণ এই অঙ্ক আপনি আরেক জায়গায় করতে যাবেন, তাইলে হচ্ছে আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ এই অঙ্কগুলো বইতে করতে গেলে আপনার মাথাটাই গোলাই দেবে ভাই, যে কি এত কঠিন কেন, এত হাবিজাবি কেন। হ্যাঁ, দেখেন আমি কিভাবে সলভ করাই দিচ্ছি। আপনি এগুলা 9-10 এ আছে, 9-10 এর বইতে এত জটিল করে করা মানে কি আর বলবো। আচ্ছা, এরকম যদি থাকে, খেয়াল করেন এখানে কিন্তু একটা অসমতার চিহ্ন। আমরা চাইলেও এভাবে লিখতে পারি না, x - 3 = 0, x - 2 = 0। এটা চাইলে লিখতে পারি না। কারণ কি? কারণ এখানে তো সমান চিহ্ন নাই, এখানে হচ্ছে অসমতা। ঠিক আছে? আচ্ছা, তো
এই পর্যন্ত আসার পরে ধরেন এগুলা সব রাফ, আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি, রাফের জন্য লিখতেছি। যদি এখানে এই চিহ্ন না থাকে, এই চিহ্ন থাকতো, তাহলে কি লিখতাম? এটা লিখতাম না, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। যদি এই চিহ্নটা থাকতো, যেহেতু এই চিহ্নটা নাই, যদি এটা থাকতো তাহলে আমরা কি লিখতাম? এটা সমান 0, এটা সমান 0। তাহলে এখানে উত্তর আসতো কত? x ইকুয়াল টু 3। এখানে উত্তর আসতো কত? x ইকুয়াল টু 2, রাইট? তাহলে 3 আর 2, এই দুটো উত্তর আসতো না? খেয়াল করেন, এই অংশটা টোটালি রাফ, এই অংশ আপনি জীবন ও পরীক্ষার খাতায় দেখাবেন না, জাস্ট আপনাদের আমি বোঝানোর জন্য বলতেছি। এই লাইন পর্যন্ত আসবেন, একটা ইয়ার লেখা রাখেন যে যদি এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকে, তাহলে এই x এর মানটা হবে, এই চিহ্ন থাকে তাহলে x এর মানটা হবে এই পাশে বড় সংখ্যা, এই পাশে ছোট সংখ্যা। এটা একটু স্বর্ণের অক্ষরের তো নয়, কালির অক্ষরে লেখা রাখেন। আমি যে চিহ্ন লিখছি, যদি এই চিহ্ন থাকে তাহলে মাঝখানে x হবে, এই পাশে বড় সংখ্যা লিখবেন, এই পাশে ছোট সংখ্যা লিখবেন, উত্তর শেষ। এই লাইনের পরে লিখবেন অতএব মাঝখানে x, এই যে x লিখলাম। বড় সংখ্যা, বড় সংখ্যা কত? মনে মনে বড় সংখ্যা কত? 3। আর ছোট সংখ্যা কত? 2। তাহলে এখানে 3, এখানে 2, আর এই যে চিহ্ন দিবেন। আপনি যদি এই জিনিসটা বুঝে থাকেন, এই যে এখানে আমি যতটুকু বুঝাইলাম, তাহলে আপনি ধরেন যে মানে বললাম যে মাথা থেকে আপনার অনেক কিছু নেমে গেল। আপনি যদি 19 এর বই করতে যান, দেখবেন এরকম এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, আপনার মাথা ব্যথা সব গোলায় ফেলবে। জাস্ট এতটুকু মনে রাখবেন যে যদি এই চিহ্ন থাকে তাহলে মাঝখানে x লিখতে হয়, ডান পাশে বড় সংখ্যা, বাম পাশে ছোট সংখ্যা। এই যে উত্তর শেষ। ক্লিয়ার? এটাই উত্তর। ঠিক আছে, ভালো থাকবেন স্যার। এমপি হলে আমার ডান হাত বানায়েন। আচ্ছা, আমি তো ডান বাম করব না, ডান বাম করার তো লোক নাই, আমার কোনো ক্যাডার দরকার নেই। ডান বাম করা লাগবে না আমার। ঠিক আছে, আচ্ছা। আর আর একটা আর সর্বোচ্চ 2টা ম্যাথ করাবো, কারণ এই অঙ্কগুলাই বেশি আসে। আর 2টা ম্যাথ করাবো মাত্র, হ্যাঁ, আর 2টা ম্যাথ করাবো, আপনাদের ছুটি। জাস্ট আমি ইউজটা শিখাই দিলাম, বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে, অঙ্কটা যদি করা থাকে আপনি আবার দেখে নিতে পারবেন, সকালে আপনি দেখে নিলেন, হ্যাঁ, না করালে তো আপনি জানবেন না। হ্যাঁ, একজন বলছে যে লেস দেন থাকলে কি উল্টা হবে না? মানে সবই দেখাই দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, সবই দেখাই দিচ্ছি। হ্যাঁ, একটা যেহেতু দেখাই দিচ্ছি, আরেকটাও দেখাই দেব, ভয়ের কিছু নাই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এই যে এখানে একটা অঙ্ক আছে, দেখেন, এটাও বিসিএস এ আসছে, সেটা হচ্ছে 2x²। এটা হচ্ছে লাস্ট, আর 2টা ম্যাথ করাবো, এটা আর একটা ম্যাথ ছুটি। +3 = 0। এটা কোন বিসিএস আসছে জানেন? 39 বিসিএস এর ম্যাথ, ডাক্তাররা এটা দিছে। 2x² + 5x + 3 এত। তাহলে সেম আগের মতো আমরা মিডল টার্ম করি। 3 × 6, তাহলে 2x² প্লাস 3 × 6 না, তাহলে 3x + 2x + 3। আচ্ছা, তাহলে কি কমন যায়? x কমন যায়, একটু সরি x কমন যায়, x কমন গেলে থাকবে 2x। হ্যাঁ, কি করতেছি না করতেছি আমি, অঙ্ক কি ঠিক তুলছি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কত? 2x + 3, এখানে কিছুই কমন যায় না, তাহলে 2x + 3। ওকে, এখান থেকে একটা নিলাম 2x + 3, এখানে থাকবে x, এখানে থাকবে 1 = 0, সরি ইকুয়াল টু না, এটা = 0। এই অঙ্ক শেষ। এই যে আমরা চলে আসছি, এটা সমান এত, এটা সমান এত, ঠিক আগের জায়গায় চলে আসছে। আমরা রাফে করব, রাফ, আমরা এখানে রাফে ক্যালকুলেশন করি। 2x + 3, দেখেন 2x + 3 = 0 ধরলে কত আসবে? 2x = -3,
x ইকুয়াল টু -3/2 একটা উত্তর পাইলাম। এটা ছোট নম্বর আমরা জানি না। আরেকটা আছে কত, x প্লাস 1, আরেকটা ধরি x প্লাস 1 সমান 0, x ইকুয়াল টু -1। বড় কে বলেন তো? তাহলে এটা হচ্ছে বড়, এটা বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে আপনাদেরকে আমি বলছি যদি এই চিহ্ন থাকে তাহলে মাঝখানে x লিখতে হয়, দুই পাশে দুই চিহ্ন দিবেন, এই পাশে বড়টা লিখবেন, বড়টা কত -1, আর ছোটটা কত এই পাশে লিখবেন, ছোট সংখ্যা কত -3/2। এই রেজাল্ট শেষ, এই লাইনের পরে সুতরাং এত শেষ। এটা যদি আপনি ব্রেনে অ্যাবজর্ব করতে পারেন, বিশ্বাস করেন আপনি আরেকজনের কাছে বুঝতে যাবেন, দেখবেন আপনার মাথাটা পুরো গোলায় ফেলছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, লাস্ট ওয়ান ম্যাথ। এই কালকে দরকারে সকালে আবার এই ক্লাস দেখবেন, আমি অঙ্ক শেষ করাই দিই। হ্যাঁ, কালকে দিনের বেলা দেখবেন, আবার দেখবেন। অনেক কিছু। আচ্ছা আচ্ছা, লাস্ট ওয়ান, ওই যে ওই নিয়মের একটা করাই দিচ্ছি, এটা লাস্ট ওয়ান। ওটা গেল কই করার দিন, ওই সূত্রের একটা ছিল তো, মধ্যপদ বিভাজন। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটা কই গেল? আচ্ছা, আমি যেগুলা করাইলাম আপনাদের বিসিএস এ এই নিয়মের অঙ্কই আছে, আরেকটা আছে ব্যতিক্রম, মানে অন্য নন ক্যাডারে আসছে উল্টা নিয়মের। হ্যাঁ, আচ্ছা থাক, এটা থাক, যতগুলো করছি এইগুলো অ্যাবজর্ব করতে হলো, ওটা অন্য ক্লাসে হয়তো আরেকদিন আমি করাই দেবো। এটা বিসিএস এ আসে নাই, অন্য নিয়মের যেটা বিসিএস এ আসে নাই, প্রাইমারিতেও আসে নাই। ঠিক আছে, সো দরকার নাই, আপনারা এই যে এই সূত্রে যেগুলো আমি করাইলাম এই নিয়মের গুলা করে ফেলেন। ঠিক আছে, আরেকটা আছে ওটা পরীক্ষায় এখনো আসে নাই। ঠিক আছে, দরকার নাই, আর আপনাকে এমনি মাথা ব্যথা হয়ে গেছে, আর চাপ দিলাম না। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আবার নেক্সট দিন দেখা হবে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।